আমি না বিফ স্যান্ডউইচ অর্ডার করেছি, আপনি খান তো? হ্যাঁ, কেন না? হার্টের সার্জনদের কি খাওয়া নিষেধ? না না, অন্য অনেকের অনেক ধরনের সমস্যা থাকে তো। তুমি এত টেনশন করছো কেন? না, টেনশন করছি না। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি অনেক টেনশন করছো। তোমার ভাবে এরকম, তুমি জানি মেয়ে বিয়ে দিচ্ছ, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। পুরানো যা জিনিসপত্র ছিল, মানে অবজেকশনাবল যা ছিল সব আগুনে পুড়ে ফেলছে। গন্ধ পেয়েছো না? আরে আমি এখন থেকে ক্লিন। দিনে জাস্ট 3 বেলা 3টা সিগারেট খাবো। 1 মাস টাইম দাও, এরপর এটাও ছেড়ে দেবো। আরে আজকে থেকে এই সজলের একটা নতুন যাত্রা শুরু। কথা বুঝতে পারছো তো? একটা নতুন যাত্রা শুরু। আমি সবাইকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, নিজে 101 রকমের কষ্ট পেয়েছি। প্রমিস এগুলো আর হবে না, প্রমিস। মানে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, তাই তো? বিশ্বাস হয়েছে? নাও সাইন করো। তোমার নাটক না আমি আর দেখতে পারবো না। অনেক চান্স দিতে তোমাকে, আর পারবো না। এখানে সাইন করো। নীরব প্লিজ, প্লিজ নীরব, আমাকে একটা চান্স দাও। আমি বেশি কিছু চাই নাই তো, জাস্ট একটা চান্স চাইছি, আর কিছু না। হাত ছাড়ো। নীরা, আমি তোমার হাত ছাড়বো না, প্লিজ নীরা। হাত ছাড়ো, তোমাকে অনেক চান্স দিতে, আর পারো না। সাইন করো। পুলিশের ডান্ডা খাওয়ার আগে সাইন করো। কলমটা হাতে নাও। নীরা, বোঝার চেষ্টা করো, এগুলো কেন পাগলামি করছো? I'll be clean, আমি ঠিক হয়ে যাবো। নীরা প্লিজ, প্লিজ। কি করলা? কি করলে সব? মনে করছো আমার কাছে বাইসে যাবা? তুমি আমার কাছে বাঁচবা না। আরে এসে গেছে মনে হয় গাড়ির হর্ন। এই মজিদ, মজিদ তাড়াতাড়ি যা তো নিচে, মনে হয় এসে গেছে, শিগগিরই যা। গেস্ট আসার কথা নাকি? হ্যাঁ, মানে ওই মেহফুজার ছোট বোন। আরে আমার বোন ওই যে মন্ট্রিলে থাকে যে, হ্যাঁ সে। কতদিন পর থেকে। আরে কতদিন পর। হ্যাঁ, তুই যে এত বড় হয়ে গেছিস, কতবার বলেছি মন্ট্রিলে যাওয়ার জন্য। এখন থেকে শুধু মন্ট্রিলেই যাব, নিউ ইয়র্কে আর যাব না। হ্যাঁ, যেতে তো হবেই। সেই ব্যবস্থায় পাকাপোক্ত ভাবে করার জন্য এসেছি। পাকাপোক্ত? পাকা কথা বলার ব্যবস্থাটা মনে হয় বলছিস, তাই না? কি দুলা ভাই, চেনা যায়? হ্যাঁ, উন্নত একদম তোমার চেহারা পেয়েছে, চেনা যাবে না কেন? অনেক বড় হয়ে গেছে। এই পিঙ্কি, দাঁড়িয়ে দেখছিস কি? আঙ্কেলকে সালাম কর। ও আই এম সরি। হাই আঙ্কেল। হ্যালো। হ্যাঁ, কি করছিস? এসে সালাম কর। আরে না না না, পায়ে দিয়ে সালাম করা লাগবে না। আচ্ছা, ইমরান কই? এই এক্ষুনি চলে আসবে। আচ্ছা, উনি? উনি বরকত সাহেব, আমাদের প্রতিবেশী, আমার বন্ধু। উনি আমাদের নেবার, আর খুবই ফ্যামিলি ফ্রেন্ডের মতন। ভালো আছেন? জি ভালো আছে। আচ্ছা, তো লাইভে কি দেখলে? আর বলবেন না ভাই, বুঝলি আপা, এই লাইভে ইমরানের শো দেখতে দেখতে আমার খুবই বিরক্ত লাগছিল। ওই মেয়েটাকে তো ইচ্ছে করছিল কোষে একটা থাপ্পড় দেই, একদম বেয়াদবের মতো, অসহ্য লাগছিল। আর ওই যে মেয়েটা যা প্রশ্ন করছিল, মনে হয় না যে ওর বাবা মা কোনো শিক্ষা দিয়েছে। কি হলো? তোমরা সবাই এমন চুপ করে আছো কেন? ইয়ে ডেজি, আয় ভেতর আয়, আমার রুমে চল, অনেক কথা চাই। কেন? এখানেই তো ভালো।
কত সুন্দর খোলামেলা। দুলা ভাইয়ের সাথে আড্ডা দিব না? তোর সাথে আড্ডা দিলে হবে? আয় না। জাভেদ ভাই, আমি আজকে তাহলে আসি। হ্যাঁ, না মানে কি বলতে এসেছিলেন সেটা বলেন। মিষ্টিটা খেয়ে যান। না বা আরেকদিনের। শোন, এদিকে আয়। তোর মাথায় এমন করছিস কেন? আশ্চর্য, তোকে ইশারা দিচ্ছি তুই বুঝতে পারছিস না? একদম আগের মতো থেকে গেলি। আর যে মেয়েটাকে নিয়ে কথা বলছিস সেই মেয়েটা তো মোনার মেয়ে ছিল। হোয়াট? কি? ধূসর শহর আলো ছায়াহীন, অসহায় বেদনারা প্রতিদিন দিশাহীন খোঁজে সারা। কি রে, খারাপ লাগছে? ব্যথা বেড়েছে? কিছু ভয়, কিছু ভুলে থাকা চুপচাপ কেন? মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি, তবু প্রীতি তবু পারা। এমন জনম তো আর পাবো না। বেশি খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে? ঠিক আছিস? তোর এত কেয়ার করিস তো? আমি তো তোর এত কেয়ার করি না। কে বললো তুই আমার কেয়ার করিস না? এই যে গত পেন্ডামিকে যখন আমি পজিটিভ হইলাম, তুই তো আমাকে কোলে করে অলমোস্ট হসপিটালে নিয়ে গেলি। নিজের কথা একবার ভাবছিস? ভাবিস তো না? একা কথা বলবো বলবো ভাবছিলাম, বলা হচ্ছে না। আমিও ইনফ্যাক্ট তোকে একটা কথা বলতে চাই, খুবই ইম্পর্টেন্ট। কারো প্রেমে পড়ছিস? করতেও পারি। কে? আগে তুই বল, তুই কি বলতে চাচ্ছিলি? ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, হাতটা দে। হ্যাঁ? হাতটা দে। হাত দেবো কেন? আরে মানে এক্সপ্রেস করতে পারছি না, তোর হাত ধরে একটু সাহস জোগাড় করছে। বল। ধ্যাৎ, কি হলো বল। I think I'm in love. আমিও। কে? তুই বল। না না, তুই বল। তুই বল। না, তুই আগে বল। না না, তুই আগে বলবি। তুই বলবি। আচ্ছা ঠিক আছে, এরকম তুই তুই করতে করতে থাকবো, আর বলাই হবে না। এক কাজ করি, দুজন একসাথেই বলি। ওকে। আমরা 1 2 3 কাউন্ট করবো, তারপর নামটা বলবো, ঠিক আছে? 1 2 3। ফারিয়া। ইমরান। তুই কি মজা করছিস? তুই সিরিয়াস নাকি তুই ফান করছিস আমার সাথে? না না, তুই ফোন করছিস। আমি কেন ফান করব? মানে কি, মানে সকালের ঘটনার প্রতিশোধ নিচ্ছিস? না না না, আমাকে তুই বল। ফারিয়া মানে হচ্ছে যে মেয়েটা তোর সাথে গাড়িতে ছিল? ও আচ্ছা, তুই কি মিন করে বলছিস নাকি ফান করছিস? মানে সিরিয়াসলি? আমি কেন তোর সাথে যোগ করব? হাসছিস কেন? না না না, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই আমাকে কনফিউজ করার জন্য এটা করছিস না।
আমি কেন কনফিউজ করবো? আমি সিরিয়াসলি তোকে তোকে ভালোবাসি ইমরান। ঠিক আছে, শোন পারিয়া, ওর সাথে সামনে ডেট টেট করবো, আমি কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারবো না। সো আমার সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে দেখা করতে হবে ম্যাডাম। ওকে? কত নম্বর? কি কয় নম্বর? মানে এটা কয় নাম্বার তো? এর আগেও তো অনেকগুলো ছিল। কি নাম যেন? ত্রিনা, রাফিয়া, তারপরে দাঁড়া সারিকা, সাকিবা, ব্লা 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 ব্লা। ওগুলো ক্রাশ ছিল, এইটা ভিন্ন, এটা অন্যরকম। এই এই ব্যাপারে এটা আলাদা। তুই সিরিয়াস না? আচ্ছা শোন, তোকে একটা বাদ দে না এইগুলো। মানে এরকম ছোট ছোট বয়সের মেয়েদের মন নিয়ে খেলাধুলা করার কি দরকার? তোর মন নিয়ে খেলবো তাহলে? আমার কাছে না এর আগে এমনটা মনে হয়নি কখনো। নেভার। মেয়েটা মানে পারিয়া যখন প্রথম আমার সামনে এসে দাঁড়ালো না, মনে হলো কি পুরো দুনিয়াদারি অস্পষ্ট হয়ে গেল, সব শব্দ থেমে গেল, সবকিছু ঝাপসা হয়ে গেল। তোমার মাঝারে রাখব, ছেড়ে যাব না। তোমার মাঝারে রাখব, ছেড়ে যাব না। রেত মাঝারে রাখব, ছেড়ে যাব না। তোমার মাঝারে রাখব, ছেড়ে যাব না। তারপর হঠাৎ করে কানের পাশে এসে একজন বলল, ইমরান, ইউর ইন লাভ, ইউর ইন লাভ ইমরান। এক মিনিট, মানে মানে তুই ফারিয়াকে ফার্স্ট টাইম দেখি এই এই পাগলামি করছিস? লাভ এট ফার্স্ট সাইট? ইমরান, মানে কোনো মানে নাই এগুলা, ঠিক আছে? বয়স হয়েছে, এনাফ ম্যাচিওর হয়েছে, সেই সমস্ত পাগলামি মানায় না তো। আরে প্রেমে পড়ার কোনো বয়স আছে নাকি ম্যাডাম? মানে আমি যদি বুঝতাম যে এই সমস্ত মেলোড্রামা আমার এখন দেখতে হবে, এতক্ষণ এই যে মাঝ রাস্তায় কোথায় দাঁড় করাই দিছিস, মশার কামড় খাচ্ছি, আমি এখন বাসে যাব। হ্যাঁ আমিও তো যাবো, এখানে থাকবো নাকি? লক্ষণ, চলবে? এইদিকে আসো আসো, আরে বিষয় কি? তোমার সাথে আমার কথা আছে, কথা। আরে কি কথা? বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আপাদের কাছ থেকে একদম টেনে হিচড়ে একদম এখানে নিয়ে আসলে কি গোপন কথাটা কি? বিষয় কি? বিষয় হচ্ছে তোমাকে যে আমি বললাম মন্ট্রিলে যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু সিরিয়াসলি বলেছি। তা আমিও তো সিরিয়াসলি বললাম যে এখন আর নিউ ইয়র্ক যাব না, এখন থেকে শুধু মন্ট্রিলেই যাব। হ্যাঁ, মন্ট্রিলে যে যাবা, আমি একটা বিষয় ভেবেছি। কি বিষয়? ইমরান আর পিঙ্কি। ইমরান আর পিঙ্কির সঙ্গে, মানে এর সঙ্গে মন্ট্রিলে যাওয়ার সম্পর্ক কি? আছে দুলা ভাই, আছে। আমি চাচ্ছি ইমরান আর পিঙ্কির বিয়ে দিতে। কি? ইমরান আর পিঙ্কির বিয়ে? মানে পিঙ্কি অতটুকু বাচ্চা একটা মেয়ে, ওর সঙ্গে ডেজি, তুমি এত বছর মন্ট্রিলে আছো, বলতে গেলে পিঙ্কি ওখানেই বড় হয়েছে, লেখাপড়া করছে। তুমি বাংলাদেশি মিডল ক্লাস মানুষের মতো মেন্টালিটি নিয়ে কথা বলছো কেন? ও বড় হোক, লেখাপড়া শিখুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর না তুমি এর বিয়ের চিন্তা ভাবনা করবে। দুলা ভাই, ওই বিদেশি কালচার আমার একদম পছন্দ না। ওই দেশের কথাবার্তা, চাল চলন একদম উগ্র। আমি চাই আমার পিঙ্কি এই বাংলাদেশের একটা ছেলের সাথে বিয়ে হোক। আর ইমরানকে আমি ছোটবেলা থেকে জানি, চিনি। ওর সাথে বিয়ে হলে আমি নিশ্চিন্ত থাকবো।
আরেকটা ব্যাপার বোঝো, যদি বিয়েটা হয় তাহলে বাংলাদেশে আমার আসা যাওয়ার পথটাও ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে, যদি এই দেশের সঙ্গে যোগাযোগ রাখাটাই একটা উদ্দেশ্য হয়, ওকে বড় করো, লেখাপড়াটা শেষ করুক, ও নিজের মতো করে দাঁড়াক, তারপরে পিঙ্কির জন্য বাংলাদেশে কোন ছেলে খুঁজে বার করতে হবে সেটা আমার দায়িত্ব। ওর জন্য দেখো আমি কি ভালো ছেলে খুঁজে বের করি, ঠিক আছে? অনেক ভালো ছেলে লাগবে না, কার না কার হাতে গিয়ে পড়বে আমার মেয়েটা। ইমরান হলেই ভালো হয় আমার জন্য। কিন্তু ইমরানের কি কোনো সম্পর্ক আছে? ডেজি, তোমরা আজ এসেছো, তোমার আপা অনেক রান্না টান্না করেছে, তোমরা খাওয়া দাওয়া করো, আমি পরে তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। মানে কি? তাহলে কি ইমরানের কারোর সাথে সম্পর্ক আছে? আমি স্যারের কাছে যাই একটু কাদো কাদো মুখ করে বলবো যে আমার খুব বড় একটা অসুখ হয়েছে, সে অসুখের চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হইতেছে, এই জন্য বাবা এখন টাকাটা দিতে পারতেছে না। লাইভে এসে মানুষজনকে যদি অপমান করতে ব্যস্ত থাকিস তাহলে সময় পাবি কি করে? কিছু ঠিক হয়ে গেছে বাবা। এখন কি ঠিক হয়ে গেছে? ইমরান আর আমার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল ওগুলো সব ঠিক হয়ে গেছে। তাও তো হয়ে গেল। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।